বিবিসি টেলিভিশনকে ধন্যবাদ জানাই, তারা আমার এই প্রচার করার জন্য অনেক, মানে এটা তো আসলে একটা মানে খুব ভালো জিনিস, যেই ডিবিসি নিউজটা সারা ওয়ার্ল্ডেই প্রচার হয়। এটা আমার জন্য মনে হয় খুবই ভালো। কারণ আমার বন্ধু-বান্ধব বা অন্য বিদেশে যারা বা আমার মানে আত্মীয়স্বজন যারা আছে বা পাড়া প্রতিবেশী, বাগেরহাটের লোকজন হোক, বাংলাদেশের লোকজন, তারা দেখতেছে যে আমি একজন ফুটবল প্লেয়ার ছিলাম। জাতীয় লিগে খেলছি, ঢাকা লিগ সহ বাংলাদেশের চিটাগাং লিগ, খুলনা লিগ, বাগেরহাট জেলা দলের ক্যাপ্টেনও ছিলাম। এই জিনিসটা প্রচার করছে ডিবিসি। এজন্য ডিবিসি নিউজকে আমি আবারও ধন্যবাদ জানাই যে তারা খুব আমার জন্য, মানে এই অসহায়, আমি তো এখন খুব অসহায়, তারা এই জিনিসটা প্রচার করছে। তাদের ঋণ হয়তো আমি কিভাবে পূরণ করবো হয়তো আমার জানা নেই। সালাম সাহেব উনিও আমার সাথে একটু আগে এসে দেখা করে গেলেন, আশ্বাস দিলেন, বলছে কোনো সমস্যা নেই, কিছু আর্থিক সাহায্য করে গেছেন। আর বলছে যে যদি সমস্যা না হয় আমি থাকি, আপনার সহযোগিতা করব। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। আপনারা ইতিমধ্যে জেনেছেন এবং আমিও আপনাদের মাধ্যমেও জেনেছি যে ডিবিসি আপনারা যে প্রচার করেছিলেন তার অসুস্থতার কথা জানিয়ে, কিন্তু তার আগে থেকেই আমি জানি, কারণ আমার যেহেতু আমি ফুটবলের সাথে জড়িত, বিশেষ করে আমি নিজে একজন সংগঠক, তো সেই হিসাবে আমি আলিপের খবর সবসময় আমার কাছে ছিল। তাছাড়া গত অগস্টে আমার ছেলে যখন ছুটিতে এসেছিল বাংলাদেশে, সে তার অধীনে কিছুদিন বাগেরহাটে থাকার কারণে এই আলিপ তাকে ফুটবল ট্রেনিং করিয়েছেন কোচ হিসাবে। তো আমি দেখেছি যে স্টেডিয়ামে অনেক ছোট ছোট বাচ্চাদেরকে তিনি নিঃস্বার্থভাবে ফুটবল শেখানোর চেষ্টা করেন, কোনো পয়সা কড়ি ছাড়াই। সে প্রতিদিন মাঠে যান, ফুটবলকে ভালোবাসেন বিদায় আমাদের এই এলাকার অনেক ছেলে মেয়ে যারা এই স্টেডিয়ামের আশেপাশে থাকে তাদেরকে সে বিনা পয়সায় সে ফুটবল শিক্ষা দেন, প্রশিক্ষণ দেন। তো এরকম একজন ব্যক্তি আজ অসুস্থ। এজন্য আমি আমাদের বাগেরহাটের সকলকে অনুরোধ করব তার পাশে দাঁড়ানোর জন্য। তাকে যেন চিকিৎসা অনেক ব্যয়বহুল, আমরা সহযোগিতা করছি, সবাই যেন ওনার পাশে এসে দাঁড়ান এবং তার চিকিৎসার জন্য যেন সবাই সহযোগিতা করেন।